৩৯ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যায় একটি কক্ষের এক কোনায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন চোখ বাঁধা এক ব্যক্তি। পাশেই জবুথুবু হয়ে বসে আছেন আরও দুজন। তাদের চোখ কাপড়ে বাঁধা, হাতকড়া পরানো। যে কক্ষের কথা বলা হচ্ছে সেটি কোনো টর্চার সেল নয়, টেকনাফ থানার ওসি ওসমান গনির অফিস কক্ষ। ২০২০ সালের জুলাই মাসে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। তার নিহত হওয়ার পর দেশব্যাপী তুমুল আলোচনায় উঠে আসে টেকনাফ থানা পুলিশের কার্যক্রম। মাঝে কিছুদিন সেখানে বিতর্কিত কর্মকাণ্ড কমে এলেও এখন আবার পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আসতে শুরু করেছে। জানা গেছে, ভিডিওর চোখ বাঁধা ওই ৩ ব্যক্তিকে গত ২২ এপ্রিল রাত ২টায় থানায় ধরে নিয়ে যায় পুলিশ। ৩ জনের পরিবার জানায়, আটকের পর ৫ লাখ টাকা চাওয়া হয় তাদের কাছে। তাদের অভিযোগ, টাকা না দেওয়ায় থানার কয়েকজন পুলিশ সদস্য তাদের ওপর অমানসিক নির্যাতন করেন। পরদিন সকালে ওসির কক্ষে এনে দুপুর ১২টা পর্যন্ত চোখ বেঁধে ফেলে রাখা হয়। পরে ১ মাস আগের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় তাদের। মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় আগে থেকেই অপরাধপ্রবণ এলাকা টেকনাফ। মাদকদ্রব্য এবং পণ্য চোরাচালান এখানকার অপরাধীদের মূল কারবার। তবে এখন যুক্ত হয়েছে অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য। সকালে আমার থেকে ৫ লাখ টাকা চাইছিল একজন, ৫ লাখ টাকা রিলিজ করে দেবো, না হলে মারা কেসের আসামি মামলা দিয়ে তোমাকে সালাম দিয়ে দেবো বলছি। আমি বলছি যে আমার কাছে আমি টাকা কিভাবে দেবো। পুলিশ হেফাজতে নির্যাতনের বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, পুলিশ হেফাজতে নির্যাতনের কোনো সুযোগ নেই। এছাড়া টর্চার সেল সহ অন্যান্য অভিযোগ আমরা তদন্ত করব। দেশবিরোধী কাজ করলে সে যেই হোক আমরা ব্যবস্থা নেব।